নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকালবেলায় নুডলস নিয়ে বসে পড়লাম। আসলে নুডলসটা আমার জন্য না, মেয়ের জন্য। তো তোমরা সবাই কেমন আছো? রিপাস ডিমের সকলকে স্বাগত। তো সকালবেলা মেয়ে আজকে পরীক্ষা আছে। তো সকালবেলা বলতেছে যে অন্য ভাত খাবে না, নুডলস খেয়ে পরীক্ষা দিতে যাবে। বিস্কিট খেয়েছে সকালবেলা। আর তারপরে বলতেছে নুডলস করে দাও, সেটা খেয়ে যাব। তো ঠিক আছে, সেরকম করে দিলাম। তো খাওয়া দাওয়া করে ওকে নিয়ে গেল তোমাদের দাদা। তো তারপরে আমি একটু বসেছিলাম। এরই মাঝে তো অনেকগুলো কাজ হয়েছে, সেগুলো কাজ দেখানোর সময় পাই না, কারণ পরীক্ষাটা শুরু হওয়ার পর থেকে আমি আর সকালের কাজগুলো কোনোটাই দেখাতে পারতেছি না। তো যাই হোক, তারপরে কাজ টাজ কমপ্লিট করে নিয়ে স্নান করলাম। কিছু কাপড় ছিল, সেগুলো কাচলাম। তারপরে যে চুল শ্যাম্পু করে স্নান করেছি, অনেক ময়লা হয়েছিল, কিন্তু সিঁদুর এখনও দিই নাই। আর প্রচণ্ড চোখ ব্যথা করতেছে, সকাল থেকেই মাথা ব্যথা করতেছে। রাত্রে একটুও ঘুম হয় নাই, কেন যে হয় নাই জানি না। তো যাই হোক, তারপরে শুভ সন্ধ্যা বন্ধুরা। তারপরে একটু রেস্ট নিয়েছিলাম। ঘুম আর হয় না, একবার দুধওয়ালা আসে, একবার তোমাদের দাদা আসতেছে। এরকম করতে করতে আর ঘুমই হয় নাই। যতবার একটু চোখ লেগে আসে তখনই কেউ দরজায় নক করে। যাই হোক, অনেকগুলো দুধ জমা হয়ে গিয়েছিল। 3 দিন ধরে দুধ জমা হচ্ছে, যেহেতু অনেকগুলো দুধ, তো কী করবো, একদিন তো জাল করে খাওয়া যায় না, আর কয়েকদিন ধরে দুধও খাওয়া হয় না। তো ভাবতেছি একটু পায়েস রান্না করি। আর আমি দুধ একটু বেশি হলে একটু পায়েস এটুটা করতে পছন্দ করি। মানে বেশ, দুধের প্রিপারেশনগুলো আমার খুব ভালো লাগে। সবাই পছন্দ করে না, তবে আমার বেশ পছন্দ। তো দেখো দেখো, দুধগুলোকে জাল করে নিচ্ছি। আর এই যে চাল ধুয়ে দিয়েছি, চাল মানে উঠায় দিয়েছি, সেটা তোমাদেরকে দেখাতে খেয়াল নাই। তো যাই হোক, এই যে ধোঁয়াতে একটু ঝাপসাদ লাগতেছিল। তো আমার পায়েস রান্না কিন্তু প্রায় শেষের দিকে। আর তারপরে এখন ওই যে বাটিতে উঠায় ফেলবো, কিন্তু এত বেশি গরম, বাটিতে উঠাতে পারতেছি না, আর হাতেও তাপ লাগতেছে। তো ভাবতেছি একটু ঠান্ডা করে নিই, মানে একটু নাড়াচাড়া করলে ঠান্ডা হবে, তারপরে আর কি করব। আর একটু পায়েস করব ভেবেছিলাম, একটু আলুর তরকারি করব। আর ময়দা পরোটা করতে গেলাম, কিন্তু ময়দা বেশি ছিল না, অল্প সামান্য ময়দা ছিল। তো ভাবলাম যে যতটুকু আছে ততটুকুই করে ফেলবো, আমাদের 3 জনের জন্য হয়ে যাবে। দুটো দুটো করলেই হয়ে যাবে। তো এবং সেই পরিমাণেই হয়ে গিয়েছিল। ময়দা ততটুকুই ছিল, মানে ওর মধ্যেই 6টা লিচি কেটে নিয়েছিলাম। তো দেখো এখন কিন্তু আসলে ভাগ্যটা এমন যে ভগবান যদি তোমার কপালে খাবারটা না লেখে, তাহলে কখনো সে খাবারটা খাওয়া সম্ভব হয়ে ওঠে না। যতই তুমি করো আর যাই করো, যাকে যেটা ভগবান দিয়েছে তা মানে সেটা তার হবেই। এটা আসলে কেউ কখনো বলতেও পারে না, ভাবতেও পারে না। তো যাই হোক, আমি কেন বলতেছি কথাগুলো, তো তোমাদেরকে অবশ্যই পরে বলবো। তো দেখো এখন সবগুলো কিন্তু বাটি বাটি উঠায় রাখলাম। আর একটু পিসিকে দেওয়ার জন্য একটা বাটিতে রাখলাম। উপরে ননদ আছে, তো ওদেরকে আর কি দেবো। তো তার জন্য একটা বাটি করে নিয়েছি। তো দাদাকে বলছিলাম যে একটু গিয়ে দিয়ে আসো তুমি। আর ওকে পাঠানো মানে তো অনেক বিশাল বড় ঝক্কি ঝামেলার ব্যাপার। মানে মাত্র উঠায় দিয়েছি, এরই মাঝে আর কি একটু ফেলায়ও দিল। এই যে এটা এত বড় বাটি, তারপরে তো নিয়ে যেতে সমস্যা। তো যাই হোক, সে গেল, এবং তারপরে আসার পর চলে আসলে হচ্ছে মানে ননদের জামাই চলে আসছিল। আর সে তোমার দাদার খোঁজ করলো, তো ছিল না। উপরে গেল, তো বলতেছে আমি আবার বললাম একটু পরোটা করতেছি, খেয়ে যাও। যাই হোক, ও চলে গেল। চলে যাওয়ার পর বলতেছে ঠিক আছে বৌদি, আমি পরে আসতেছি। আর এরই মাঝে তখন বলছে আমি একটু ফ্রেশ হয়ে আসি, কারণ সে সারাদিন যেহেতু বাইরে কাজ করেছে, কাজ টাজ করে ভেতরে মানে এসে কোনো টায়ার্ডনেস তো একটা থেকেই থাকে, মানে থাকেই শরীরে। তো যাই হোক, ও চলে গেল। তারপরে আমি আর কি পরোটাটা করলাম আর ডিম ভাজি করলাম। তো একরকম করে করতে চেয়েছিলাম পরোটা, কিন্তু হলো না সেটা। যাই হোক, আমার হয়তো বা করার ভুল ছিল। তো আমি নর্মালি যেরকম পরোটা হয় সেরকমই গোল গোল করেই করতেছিলাম, কোনো ভাজ টাজ করি নাই, নর্মালি করতেছি। তারপরে একটু ডিম ভাজলাম, সেটা দিয়ে মেয়ে পরীক্ষা দিয়ে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিল। বলছিল যে আমার একটু পরে, ঘন্টা দেড়েক পরে একটু ডেকে দেওয়ার জন্য। তো ওরে ডাকতেছি কখন থেকে, সে ওঠার আর নাম নাই। যদি বলে যে 7টায় উঠবো, তা 8টায় উঠবে, 8টায় উঠলে তো 9টায় উঠবে, এরকম তার ব্যাপার। হ্যাঁ, উঠতেছি উঠতেছি করতে করতে দিন পার করে দেয়। তো যাই হোক, সে যেটা কথা বললাম, তো আমি হয়েছিল 6টা পরোটা। তো এই পরোটার মধ্যে 2টা পরোটা মাত্র মানে
যেহেতু দুটো, দুটো করে ভাগে সেই হিসাবে আমি ২ টা করেই মেয়েকে দিয়েছি। ২ টা মেয়েকে দিয়েছিলাম, ভেবেছিলাম মারি আসবে। মানে আমরা খাবো। কিন্তু সেটা তো আর হয়ে ওঠে নাই। তারপরে যেহেতু বলেছি আ উম খেতে হবে। আ তো ওকে দিলাম। তারপরে তো থেকে যাচ্ছে কারণ আমি তো রাত্রে পরোটা আর খাবো না। ভাবতেছি আমি একটু ভাত আছে, ভাতটা নষ্ট হয়ে যাবে। সেটাই খেয়ে নেব। আর তোমাদের দাদা ২ টা খাবে আর যা মানে কি বলবো জামাই ২ টা খাবে। মানে ভাই ২ টা খাবে। যাই হোক কি বলবো ননদ জামাই কি তো ভাই হয়। তো সেই কারণে আরকি ওকে আসতে বলছিলাম কিন্তু আসলে তারপরে উম যাই হোক কোনো কারণে ওটা ওর হয়ে ওঠে নাই। আর সবকিছু এত কিছু আর নাই বা বলি। তো তারপরে সবাই খাওয়া-দাওয়া করলাম। তো আর তোমাদের দাদাও আসলো। পিসি শাশুড়ি তরকারিও পাঠিয়ে দিয়েছিল। তো সেই তরকারি দিয়ে তোমাদের দাদা একটু মুড়ি খাইলো। আর আমি যে এসে ফ্রেশ-ট্রেশ হয়ে চেঞ্জ-টেঞ্জ করে চলে আসলাম। আর মেয়ে বলতেছিল, "মা তোমার চুলগুলো একটু মনে হচ্ছে ঘন, ঘন হয়েছে।" তাই একটু করে থুতু দিলাম, নজর যেন না লাগে, এই আরকি। তো ঠিক আছে বন্ধুরা এখন একটু ঘুমানো দরকার। অনেকটাই রাত হয়ে গিয়েছে। প্রায় 12:30 পার। আর প্রতিদিন ১টা-২টা না বাজলে ঘুম তো মানে ঘুমাতেই যেতে পারি না। আর কি করে যে এত রাত হয় বুঝতেই পারি না। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেও। আর কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছো কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো সবাইকে শুভরাত্রি জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ।